মেধাবিজ্ঞান ও উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যে চট্টগ্রামত অনুষ্ঠিত গিয়ে থানা পর্যায়ে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং জুনের 12 তারিখ সকালে চট্টগ্রামের চাঁদগাঁও এলাকার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সানোয়ার ইসলাম বালক উচ্চ বিদ্যালয় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজকে আমরা যে প্রজেক্টটি এখানে উপস্থাপন করেছি সেটা প্রজেক্টের নাম হচ্ছে স্মার্ট গ্রিন স্কুল। এটাতে আমাদের উল্লেখযোগ্যভাবে বাসাবাড়ির বিদ্যুৎ বিল কমে যাবে। তারপর হচ্ছে এখানে কোনো ব্যাটারির ঝামেলা নেই, যার ফলে খরচ ও রক্ষণাবেক্ষণের কোনো ঝামেলা নেই। অতিরিক্ত যে বিদ্যুৎগুলো উৎপাদিত হয় সেগুলো আমরা বিক্রি করে আয় করতে পারবো, আর যে অতিরিক্ত বিদ্যুৎগুলো সেগুলো আমরা জাতীয় গ্রেডে পাঠিয়ে দিতে পারবো যাতে এগুলো বিক্রি করে আয় করা যায়। উক্ত প্রজেক্টটি হলো একটি ডেমো মডেল, কেননা আমরা সরাসরি উপস্থাপন করতে পারছি না। এটা একটি ইন্ডাস্ট্রিয়াল প্রক্রিয়া যেটি সরাসরি একটি ঘরোয়া পরিবেশে উপস্থাপন করাটা বিপজ্জনক হইতে পারে, যার কারণে আমরা ডেমো মডেলটা উপস্থাপন করছি। এটি প্লাস্টিক পুড়াইলে তেল রূপান্তরিত করবে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে প্লাস্টিককে বিগলিত করলে যে উৎপন্ন গ্যাস হবে সেগুলো পরিবেশের জন্য ক্ষতিকারক না? অবশ্যই হ্যাঁ, ক্ষতিকারক। তবে এর সমস্যা সমাধানের জন্য আমরা ইনোভেটিভভাবে তৈরি করেছি, লাগিয়েছি এয়ার ফিল্টারিং সিস্টেম, এবং আধুনিকভাবে আমরা এটিকে পুরোনায় ইনোভেটিভ করেছি। যেটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল মনসুর চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রামের কলেজ পর্যায়ের উপপরিচালক অধ্যাপক মোহাম্মদ আব্দুল সালাম। আমাদের বর্তমান সরকার চাচ্ছেন তোমাদের মধ্য থেকে ছোট ছোট বিজ্ঞানী গড়ে উঠুক, শিক্ষাবিদ গড়ে উঠুক, বিজ্ঞান কর্মকর্তা গড়ে উঠুক। অর্থাৎ যে যে সেক্টরে যেভাবে আমাদের সামনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা নিয়ে এগিয়ে যাবে, সেই ছোট ছোট আইডিয়াগুলো দিয়ে তোমরা যেন জাতীয় পর্যায়ে যেতে পারো তার একটি সুযোগ, এবং সেই সুযোগটা এখান থেকেই শুরু হবে। বর্তমান সরকার ছাত্র রক্ষলরে বিজ্ঞানমুখী গড়িবার এবং বিজ্ঞান বীতি দূর গড়িবার এই নতুন আয়োজন করিয়ে নতুন করি তিনটা ইভেন্টের মধ্যে আজিয়ার প্রতিযোগিতানোর সরকারিভাবে শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে আমরা শুধু ভেন্যু এবং লজিস্টিক সাপোর্ট দিয়ে সরকারকে সহযোগিতা করেছি। এখানে বাকলিয়া চানগাঁও থানার প্রায় শতাধিক স্কুলের মধ্যে বাছাই হয়ে স্কুলগুলো এখানে অংশগ্রহণ করেছে। এখান থেকে যারা চ্যাম্পিয়ন হবে তারা জেলা পর্যায়ে যাবে কর্ণফুলী থানা থেকে। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর স্কুল পর্যায়ের উপপরিচালক মোহাম্মদ ফরিদুল আলম হুসাইনি ও চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল আজিজ। বর্তমান সরকার শপথ নেয়ার পর থেকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য, গুণগত মান উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। তার একটা অংশ হিসাবে আমাদের স্কুল এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের ইনোভেশন সায়েন্স প্রজেক্ট এবং স্টার্টআপ প্রোগ্রামে শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের মাঝে যে সুপ্ত প্রতিভা আছে, বিজ্ঞানের যে তাদের মন মানসিকতা আছে, বিজ্ঞানের যে উদ্ভাবনী শক্তি আছে, সেই ব্যাপারে শিক্ষার্থীদেরকে আগ্রহী করে তোলার জন্য, শিক্ষার্থীদেরকে সেই ব্যাপারে অনুপ্রেরণা যোগানোর জন্য সারা দেশব্যাপী আজকের এই প্রোগ্রাম আয়োজন করছে। এছাড়াও এর উপস্থিত আছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রামের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ আতিকুর রহমান, ডিস্ট্রিক্ট ট্রেনিং কোঅর্ডিনেটর মিসেস সালমা আক্তার, কর্ণফুলী থানার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত বারুই। অনুষ্ঠানত মোট 18 প্রজেক্ট প্রদর্শন করা হয়, যারা প্রত্যেক প্রজেক্ট অতিথি হলে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। এই সময় বিচারক তারা বিচার বিবেচনার মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করে। এই সময় তারা প্রথম স্থান অধিকার করে সানোয়ার ইসলাম বালক উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করে মির্জা আহমেদ ইস্পাহান উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করে সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ওইরাকে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী হল জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করিব। সি প্লাস টিভি চট্টগ্রাম।